আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ পাতরে কালেমা পুরে নূর নবীর প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায় মায়ার নবী দয়ার নবী কাঁদিতেছে রাজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা হায়রে 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমতে ভুইলো না বলে নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমতে ভুইলো না আমার নবীর দরুদ সাইরো না বাইরে নবীর দরুদ সাইরো না নবী তোমায় ভুলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 দরবারিয়ার লইনা মনে গো গো আহার নিদিরা লইনা মনে অহ গো মুর্শিদ চাঁদ দেখা দিয়া শত জালা বহসঙ্গ দেখা দিয়া শত
শত জালা কমর হইয় বসান মাশাল্লাহ আল্লাহ 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 কুরবানিয়ার লয়ে না মনে গো আহার নিদিরা লয়ে না মনে ও গল দিবসা চা গান দেখা দিয়া শত জালা কমর হইয় বসঙ্গান দেখা দিয়া শত জালা কমর হইয় বসঙ্গান মাশাল্লাহ আল্লাহ 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 অনেক দিনের বাসনা মোর হইবে পুরন সদাই কান্দে পাগল মগন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ অনেক দিনের সাধনা মোর হইবে পুরন সদাই কান্দে পাগল মগন মাশাল্লাহ আল্লাহ 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 অন্ধ যুগের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি অগমিন সাচা গান দেখা দিয়া শত জালা কর হইয় বসান মাশাল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ কামলি ওয়ালা আই ইয়ামার বুকে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আই ইয়ামার বুকে কান্দে রে তোরে গোলামে ডাকে রে তোর এই আশিকে শান্তি দাও মোর কোলে যায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ কুলে পেশে ফুলের কলে গহলায় লইয়া বিকার ঝুলে বাসি করে গাছের তলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাল্লাহ আল্লাহ 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 নবী নবী কইরা আমার গুমাসে না নয়নে আহমা রে বলে বানো নবীজি কে বহনে মাশাল্লাহ আল্লাহ 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 নবী নবী কইরা আমার গুমাসে না নয়নে আমারে বলে বানো নবীজি কে বহনে
মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব নবীজি জন্য মের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব নবীজি জন্য মের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 দূরে যদি রাখো মুমিন সব যাইব তাহিরি কারদারে আমারে ভুলে বানু মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম জানালাগাও আমার অন্তর পয়রা আল্লাহ গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 এহ তো ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা রহিলি রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি গোপনে কই রাপিরি এখন কান্দে নয়ন ওলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলের মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম জানালাগাও আমার অন্তর পয়রা আল্লাহ গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মাশাআল্লাহ আল্লাহ 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 এহ তো ভালো বাসা মুর্শিদ গো মুর্শিদ কে ভুলে বইলা রহিলে রে মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব নবীজি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব নবীজি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 তেইতা শোন সাজাইয়া তোমায় রাখবো সঙ্গাইয়া তেইতা শোন সাজাইয়া তোমায় রাখবো সঙ্গাইয়া আহ গাও রে সইতে
চাইতাম না গো নবীজি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব ও গো নবীজি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে অঙ্গ জনগর মনে লইও রিয়া যাইতাম সাইরা বংরি গোর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 খেয়া গাতের কাছে গেলাম আল্লাহ আল্লাহ খেয়া গাতের কাছে গেলাম পার হইবারসে খেয়া গাতের কাছে গেলাম পার হইবারসে আহমা দে কিয়ার খেয়া দুহুরে দুহুরে বাংশে মোরে সে তোহর লাইগা রে অঙ্গ জনরহ বনে লইও রেহিয়া যাইতাম সাহিরা বংরি গোর মুমিন শাহ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 কহি জঙ্গলার মাঝে বাঁধি লামে গো কহিন জঙ্গলার মাঝে বাঁধি লামে গো বাইয় নাই রে বান্ধব নাই রে কে লইব খবর মোরে সে তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জনরহ মনে লইও রিয়া যাইতাম সাইরা বংরি গোর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 বট নিকের নিচে গেলাম সায়া পাইবারাসে বট বিকের নিচে গেলাম সায়া পাইবারাসে ডাল বাঙ্গিয়া রুদ্র লাগে আপন করম দোষে মোরশে তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জনরহ মনে লইও রিয়া যাইতাম সাইরা বংরি গোর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ প্রেম করিয়া প্রেমিক মোরে গো নবী প্রেম তো মোরে নাওয়া যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো নবী প্রেম তো মোরে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম হাসাই প্রেম কাঁদাই গো নবী এই কি প্রেমের পাওনা নবী গো প্রেম হাসাই প্রেম কাঁদাই গো নবী এই কি প্রেমের পাওনা এই তাহেরি প্রেম করিয়া কলম গো সোনা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম মোরে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুমিন শাবাহ মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় ভুলে যেও না মুর্শিদ মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় ভুলে যেও না মুর্শিদ মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে দয়াল নামে মজিলে দয়াল কাছে টানিবে মুর্শিদ প্রেমে হৌরে দিওয়ানা মুর্শিদ মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাগজ কেন মন শিশুর মতো হেমনিত হই এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাঁচার ভিতর ও চিনি পাখি চিরদিন তোর রয় না সাথী খাঁচার ভিতর ময়না পাখি চিরদিন তোর রয় না সাথী হঠাৎ করে পালিয়ে যাবি একটু ফেলে ফাঁক রে জান
গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। কথা বলুন ঠিক না বেঠিক? এই মুহূর্তে মৃত্যুটা আসতে পারে কি পারে না? পারে কি পারে না? সবার কি বিশ্বাস আছে? আমরা সবাই নবীকে ভালোবাসি কিনা? সবাই নবীকে ভালোবাসি কিনা? কে কে বাস হাত তুলে দেখান। হাত নামাইবেন, হাত রাখেন। আমরা সবাই নবীকে ভালোবাসি কিনা? এটা কি মুখে না অন্তরে? কাজে না মুখে মুখে? তাহলে একটা প্রমাণ দিবেন আপনারা। নবীর সত্যিকারের প্রেমিক যারা, আল্লাহর কসম করে বলতেছি আমি, যারা নবীর সত্যিকারের প্রেমিক তারা মাহফিলের ভিতরে চলে আসে। আর যারা নবীর সত্যিকারের প্রেমিক না, তারা মুখে মুখে তারা চলে যাবে। এটি হলো প্রমাণ। ঠিক না ঠিক? নবীর জন্য আমরা জীবন যে চাই কি চাই না? নবীর জন্য আমরা প্রয়োজনে জীবন, আমাদের ধন সম্পদ যা কিছু সকল কিছু আমরা বিসর্জন দিতে চাই কি চাই না? এই আমার মুরুব্বি আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, প্রতিদিনই প্রোগ্রাম করি রে ভাই, আমার এলেম কালাম কোনো কিছুই নাই। যে মাত্র এসে দেখলাম হরিনগর, এটা তো দেখা গেছে হরিনগর না, এটা হল নবীর প্রেমের নগর। কথা বলুন ঠিক না বেঠিক? এই হরিনগরে একটা নাম আমি দিয়ে গেলাম, ওই হরিনগরের নাম হয়ে গেল আজকে থেকে আমার নবীর প্রেমের নগর। হে বন্ধুরে, জিকিরের তালে তালে মানুষগুলো সবাই যখন মাহফিলের ভিতরে আসলো, আমি মনে মনে আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ যারা জিকিরের তালে তালে মাহফিলের ভিতরে আসছে, আল্লাহ তোমার একটা বান্দারও তুমি জাহান্নামী বানাইও না, একটা তোমার বান্দাদের কোন নবী না দেখে কবর দেশে ডাক দিও না। আল্লাহ এরাই তো বুঝি আমার ওই মায়ের সন্তান, যেই মায়ের পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, যেই মায়ের সন্তানকে পেটে নিয়ে ওয়াজ নসিহত শুনেছে, যেই মায়ের পেটে নিয়ে সন্তানকে নামাজ পড়েছে। মাহফিলে তো তারাই আসে রে, ও যুবকের দল। বাপ মাঝে কেমন একটা অমূল্য রতন, যে বাবা হারাইছে সে বুঝে বাবা হারানোর যন্ত্রণা। আমি বাবা হারিয়েছি 2টা বছর হয়ে গেছে, বাবার কথা মনের কলিজার মধ্যে ছাপ কইরা ধরে। বাবার চেহারাটা যেই মারতো চোখের সামনে ভেসে যায়, দুনিয়ার রং তামাশার ভালো লাগে না রে ভাই। যে জনম দুগিরি বাবারে, দিনের পরে দিন রাতের পরে রাত সন্তানের জন্য বাবা কষ্ট করেছে, ওই বাপটা সন্তানের জন্য এমন কোন পরিশ্রম নাই যে করে নাই। যে জনম দুঃখিনী আম্মা একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই জনম দুঃখিনী মা না জানি আজকে অন্ধকার কবরে। কিতাবের মধ্যে পেয়েছি, যদি কোন সন্তান আম্মা আব্বা মারা যায় আর ওই সন্তান গুলা যদি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাগু তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগু তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। আদর করে মোচে নাকি আমার চোখের পানি, হায় রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি
আমার আগে যেও না গো মুরে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওই মা বাবার সম্পর্কে আমার নবী কত সুন্দর করে বলে দিলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। পিতা মাতার যদি খুশি করতে পারো আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় রে, তুমি আর বান্দা থাকবে না, বান্দা থেকে আল্লাহর ওলি হইয়া যাইবা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আব্বা আমার মনে কষ্ট দেউরি, ও আমার হরিনগরের যুবক ভাইয়েরা রে, আল্লাহর কসম আমার নবী বলতেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার মনে যে কষ্ট দিল, পিতা মাতার যে অসন্তুষ্ট করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় রে, তোমার মতো শয়তানকে আমার আল্লাহ নিমিষেই ধ্বংস করে দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? হে যুবকের দল, কথায় কথায় একটা বাস্তব কথা চলে আসলো। ওই ভৈরবের মধ্যে একটা ঘটনা ঘটলো, সত্য একটা ঘটনা। ঘটনাটা কি জানেননি? মেয়েটা হলো গর্ভবতী, স্বামী হইল বিদেশে। স্বামী ফোন করে বলল, স্ত্রী কি অবস্থা? বলতেছে, আপনি তো বাসা নাই, আমি তো বাসার মধ্যে একলা, ঘরের ভিতরে কাজের বুয়া আছে একজন, আর আমরা দুইজন মানুষ ঘরের ভিতরে। আমার পেটে সন্তান, এখন আমি সন্তানকে পেটে নিয়ে আমি বড় মুসিবতের মধ্যে আছি। ডাক্তার বলছে আর কয়েকদিন পরে আমার সন্তান ভূমিষ্ঠ হইব। ডাক্তারের কাছে চেক আপ করাইলাম, ডাক্তার বলেছে মেডিকেলে গিয়ে ভর্তি হইতে হইব। স্বামী বড় ভয় লাগে, আমার কি করব? স্বামীর কাছে ফোন করে বলে, স্বামী জীবনে আপনারা তো কত বেয়াদবি করেছি, কত অন্যায় করেছি, ডেলিভারিতে কত মা মারা যায়। আজকে আপনার কাছে পায়ে ধরে ক্ষমা চাই স্বামী, আপনি বিদেশে, আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। ডাক্তারের কাছে আমাকে ভর্তি হইতে হইব। এই মাত্র স্বামীর কাছ থেকে বিদায় লইয়া মেডিকেলে ভর্তি হইয়া গেছে রে। যেই মাত্র মেডিকেলের মধ্যে ভর্তি হইয়া গেল, এইবার ডাক্তার ডাক দিয়া বলে, ও তোমাকে একটু কম্পিউটার করাইতে হইব। মেয়েটা কম্পিউটার করাইয়া বলতেছে, মা তোমাকে আজকে সত্য একটা কথা বলবো। বলে কি? তোমার পেটে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে বাঁচাইতে গেলে তোমাকে মরতে হইব, আর না হইলে বাচ্চাটাকে মেরে ফেললে তুমি বেঁচে যাইবা। কি করবা সিদ্ধান্ত করো। এইবার মা বড় টেনশনে পড়ে গেছে, বিদেশের মধ্যে ফোন লাগাইল, ও স্বামী ডাক্তার বলছে আমার পেটের সন্তানকে বাঁচাইতে গেলে আমি মা নাকি পৃথিবী থেকে বিদায় হইয়া যাইতে হইব, আর যদি আমি মারা যাই সন্তানটাকে বাঁচবে কি করা যায়? স্বামী ডাক দিয়া বলি, স্ত্রী গাছ বাঁচলে ফসল হবে, গাছ মরলে ফসল হবে না, ফসল মরে যাক আমার গাছটা বেঁচে যাক। ও ডাক্তার সাহেব আমার স্ত্রীকে বাঁচিয়ে দেন, সন্তানটাকে মেরে দিয়ে দেন। এইবার সবাই যখন এই কথা বলল, এইবার ডাক্তার যখন চিকিৎসা রুমে নিয়ে গেছে, এইবার ডাক দিয়া বলে, মা আপনি বলেন কি করা যায়? আপনার স্বামী বলেছে আপনার সন্তানকে মারার জন্য, আপনার ঘরে দাইমা বলেছে, আপনার ঘরে কাজের বুয়া বলে সন্তানকে মারার জন্য, আরো কিছু মই মুরব্বী আছে তারা বলেছে সন্তানকে মারার জন্য। তুমি বলো না, তুমি বলো না গো, এইবার কি করবো? সন্তানকে মারবো না আপনাকে মারবো। এইবার ওই ডেলিভারির চকির মধ্যে শুইয়া কান্দে রে ও আমার হরিনগরের যুবক ভাইয়েরা রে, ও আমার মুরব্বী আব্বাজিরা, মাঝে কি অমূল্য রতন, মাঝে কি অমূল্য স্বপ্ন রে ভাই, শুনেন শুনিন। এইবার মহিলা যখন এই কথা বলে চোখের পানি সাইরা দিয়া বলে, ডাক্তার সাহেব সন্তানটা আমার স্বামীর পেটে না, সন্তানটা আমার কাজের বুয়ার পেটে না, সন্তানটা আমার মই মুরব্বির পেটে না, সন্তানটা আমি মার পেটে।
ওই সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে। মনের মধ্যে একটা স্বপ্ন নিয়া, মনের মধ্যে বড় একটা আশা নিয়া সন্তানটা পৃথিবীতে আইসা আমি মারে মা কইয়া ডাক্তার দিব, আমি আর বাঁচতে চাই না, আমার জাদু মরিরে বাঁচাইয়া দাও, আমি মারে পৃথিবী থেকে উঠাইয়া নাও। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সোয়াবে মিলে, একটি হজের সোয়াবে মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। এই 1 ফোঁটা নয় 2 ফোঁটা নয় অগণিত দুধ তোমার আমার জীবনে দিলে হবে না তা সুদ। 1 ফোঁটা নয় 2 ফোঁটা নয় অগণিত দুধ তোমার আমার জীবনে দিলে হবে না তা সুদ। 1 ফোঁটা দুধ হবে না সুদ জীবনে বিলিয়ে, আল্লাহ মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলুন না আল্লাহু আকবার। আমার মুর্শিদিন লহয়া আমার মনে কাহারিয়া, আমার নবীজি লহয়া আমার মনে কাহারিয়া। কে মনে করে নীল এই মন প্রেমে এর ডাকে দেহিয়া, আমার নবীজি লহয়া আমার মনে কারিয়া। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলুন না আল্লাহু আকবার। এইবার মা দুঃখিনী ওই অপারসের চোখের মধ্যে শুইয়া আল্লাহর একটা ডাক মারছে গো। ও আমার হরিনগরের যুবক ভাইয়েরা রে, আমার আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, তোমরা যখন আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এখন বলবেন ও তাহির হুজুর, আমরা তো আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে আমরা স্মরণ করি, আল্লাহ কি আমাদেরকে বান্দা বান্দা বলে স্মরণ করবিনি? না না না, বান্দা আল্লাহরে আল্লাহ বলে ডাকটা মারে। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাক মারে, আল্লাহর কুদরত অন্তরে মে জুস মারে, আর জুস মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমত দিয়া বরকত দিয়া তারা maaf করে দে। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল তোরে টেনে নিও বাইয়া দয়াল নবীজি, শুনছি তুমি বহু পাহাড়ের নাইয়া, শুনছি তুমি বহু পাহাড়ের
নাইয়া দয়াল নবীজি শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া ও নবীজি তুমি আমার মানিক রতন সময়ে করলাম না যতন এই মিহিনতি রাখি গোজা নাইয়া অদুমিতা হেরে বলে আমার প্রাণ যাইবার কালে প্রাণ যেন যায় আল্লাহ নামটি লইয়া দয়াল নবীজি শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া শুনছি তুমি দয়াল নবীজি শুনছি তুমি বব পাহাড়ের নাইয়া একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আমার মায়ার নবী দয়ার নবীজি উম্মতের কান্ডারে ওই মায়ার নবীজি কেমন নবীজি উম্মতকে বললেন উম্মত পিতা মাতার সন্তুষ্ট কইরো পিতা মাতাকে সন্তুষ্ট রাখলে আল্লাহ খুশি আমার নবীও খুশি আমরা পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে চাই কি চাই না যে মায়ার নবী দয়ার নবীজি উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছে রে ভাই হঠাৎ করে একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে পড়ে গিয়েছেন সিজদার মধ্যে পইরা এখন নামাজটা শেষ করে কোরআন তেলাওয়াত করতেছে হঠাৎ করে আমার নবীজি ঘরের ভিতরে তাশরিফ আনলেন এসে বলে মাগো তুমি কি কোরআন তেলাওয়াত করো এবার ডাক দিয়াও বলে ও আব্বা গো ঘরের ভিতরে খানি নাই 7 দিন বড় চুলার মধ্যে আগুন ধরে না গো আব্বা জান এর জন্য পেটে কিনা সহ্য হচ্ছে না বলে আল্লাহর কোরআন বাহির করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছি জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আমরা আল্লাহ ডাক দিয়া কো আমি রহমান ফাতেমা তুমি আমার আমি আল্লাহ রহমান বলে ডাক দিলা এবার আমার নবী ডাক দিয়া গো ফাতেমা তুমি যাই নামাজটা একটু তুলা দাও যেই মার তো ইন্ডিমিন টাইমে যাই নামাজটা তুলা দিছে যাই নামাজের নিচে দেখা যায় স্বর্ণ অলংকার জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী কো ও ফাতেমা রে তোমার জায়নামাজটা একটু তুলা দাও না যেই মা তো জায়নামাজটা তুলা দিলেন স্বর্ণ অলংকার দেখা যায় মা ফাতেমা কো আব্বা জান এখানে তো স্বর্ণ অলংকার ছিল না কোথায় থেকে আসলো এবার ডাক দিয়া বলে আমার নবীজি ও ফাতেমা তুমি যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছো যে আল্লাহর নামাজ রোজা বندگی তুমি করছো ওই আল্লাহ তোমার জায়নামাজের নিচে স্বর্ণ অলংকার পাঠাইয়া দিয়েছে এখন তুমি বাবু ওই যাই ওই জি স্বর্ণ অলংকার দিয়া তুমি দুনিয়ার বুকে সাজগুজ করবা তুমি আরামায়েশে থাকবা নাকি তুমি আখিরাতে তুমি আরামায়েশে থাকতে চাও এইবার ফাতেমা কই ও আব্বা গো আমার দুনিয়ার কোনো আরাম আয়েশের দরকার নাই আমার আখিরাতের আরাম আয়েশের দরকার এই স্বর্ণ অলংকার আমি চাই না জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ এই কথা বলে আমার নবী যখন বিদায় নিয়ে গেলেন মা ফাতেমা যখন একটু গাছতলার ভিতরে বাহির হইলেন হঠাৎ করে একজন হিন্দু মহিলা যুবতী একজন হিন্দু মহিলা এসে ডাক দিয়া বলে ও আমার বান্ধবী ও ফাতেমা তোমার লগে আজকে থেকে আমার সম্পর্ক 12 বছর হইয়া যাইতেছে তোমার মতে এত মিষ্টি মেয়ে তোমার মতে এত চরিত্রবান মেয়ে তোমার মতে এত পর্দাবতী তোমার প্রতি তুমি অত্যন্ত লজ্জাবতী পর্দানিশী ও ফাতেমা মারে
তোমার লগে আজকে আমার কিছু কথা আছে গো। ফাতেমা ডাক দিয়া বলে কি কথা বলো। ফাতেমা ডাক দিয়া বলে ও বোন কি বলবা বলো। বলতে শুনেন শুনেন, আমার আব্বা তো আমার একটা বিবাহ ঠিক করেছে, একটা হিন্দুর শিল্পপতি ছেলের সাথে আমার বিবাহ হইব। আমার আব্বাকে বলছি আমি, আমার কিছু বুঝার আছে, আমার বুঝার একমাত্র বন্ধু হইলে তুমি ফাতেমা। ও ফাতেমা তুমি আমার পরামর্শ দাও আমি কি করব। এইবার ফাতেমা ডাক দিয়া বলে তোমার বাবা ইহুদি, তুমিও ইহুদি, আর বিবাহ ঠিক করেছে ইহুদির সঙ্গে, তোমার বাবা যেহেতু ঠিক করেছে তুমি বিবাহ বসে যাও। এইবার ফাতেমাকে ডাক দিয়া বলে ইহুদি মহিলা বলতেছে ফাতেমা আমি বিবাহ বসবো, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? শর্তটা হইল আমি বিবাহ বসবো কিন্তু তুমি যাইতে হবে আমার বিয়ের মধ্যে দাওয়াতি হিসাবে। ফাতেমা ডাক দিয়া বলে ও বান্ধবী রে, আমি এমন একজন বাবার মেয়ে যেই বাবার ঘরে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। এত সুন্দর পোশাক কোথায় থেকে আমি পাইব? বিবাহ অনুষ্ঠানে তোমরা থাকবে সাজগুজ করে, বল ভালো ভালো পোশাক পরিধান করে থাকবে। আমি হইলাম মুসলমান, তুমি হইলা ইহুদি, তোমার বাড়িতে আমি গেলে তোমাদের তো সমস্যা হইব। এইবার মহিলা ডাক দিয়া বলে না না ও ফাতেমা, আমার যত বান্ধবী আছে রে সকল বান্ধবীর চাইতে তুমি হলে 1 নম্বর। তুমি না গেলে আমি বিবাহ পিড়িতে বসবো না, কবুলও বলবো না, বিবাহ বসবো না। এইবার ফাতেমা টেনশনে পড়ে গেল। ঠিক আছে আমি যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন নিয়ত করলেন, এবার ফাতেমা বাড়িতে চলে গেল। যাই নামাজটা বিছাইয়া, ও আমার মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আমার মা যদি নামাজি হয়ে যায়, আমার মা যদি পর্দাশীল হয়ে যায়, আমার ঘরের মা যদি ঠিক হয়ে যায়, আমার ঘরের বোনটা যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম পরিবারটা বেহেশতের বাগান হয়ে যাইব। ও মা নমাজি, নমাজি মার পেট থেকে নমাজি মেয়ে হয়, নমাজি বাবা মার পেট থেকে নমাজি সন্তান হয়। কথা বলুন ঠিক না বেটি? ও বন্ধুরে, এইবার ফাতেমা যেই মারতো সেজদা মারছে রে, সেজদা করিয়া 2টা হাত আল্লাহর উপর হাত তুলছে, ডাকতেছে তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দি দয়া বিকা চাই আল্লাহ, আমি বান্দি দয়া বিকা চাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার মা ফাতেমা যখন হাত তুলে বলছে আল্লাহ তোমার লগে আমার কি সম্পর্ক তুমি তো আল্লাহ জানো, দুনিয়ার মানুষের লগে মানুষের তুমি ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু আমি ফাতেমার ঘনিষ্ঠ সম্পর্ক তুমি আল্লাহর সাথে। ও আল্লাহ গো, এই কয়েকদিন পরে আগামী কালকে আমার বান্ধবী বিবাহের টাইমে যাইব, তুমি আল্লাহ আমার একটা পোশাক দিবানি, আমি বিবাহ কার্যটা শেষ করে আমি চলে আসবো। ও আল্লাহ তুমি আল্লাহর কাছে একটা পোশাক চাইলাম। যখন এই কথাটা বলল, এই কথাটা বলতে না বলতে হঠাৎ করে দেখে 2টা ব্যাগ ওই মা ফাতেমার সামনে হাজির হয়ে গেছে। জুড়ে জুড়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাই তৈ লে ডোহরাই এরা পুহাইলে ডর বয়স কহলে বইলা যাই, আল্লাহ রাই তৈ লে ডোহরাই এরা পুহাইলে ডর বয়স কহলে বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই এরা পুহাইলে ডর বয়স কহলে বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে
ডরাই, পোহাইলে ডর বয়স কহলে বইলা যায়। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলো আল্লাহু আকবার। হেই মজার ঘটনা, মজার একটা ওয়াজরে ভাই, যেই মাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কাপড়ের ব্যাগগুলো আসলো, একটা দৌড় মারছে আমার নবীর কাছে। নবীর কাছে গিয়া বলে, ও আব্বা জান, আমার আজকে এই দুইটা ব্যাগ আমার ঘরের ভিতরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যাগটা খুললেন, ব্যাগ থেকে তো বেহেশতের ঘ্রাণ আসতেছে। আমার নবী ডাক দিয়া কো, ও ফাতেমারি, ও ফাতেমা গো, এত সুন্দর গ্রাম তো দুনিয়ার কোন গ্রাম না, এটা তো জান্নাতি গ্রাম। ওই গ্রামটা আমি যখন মেরাজ শরীফে গিয়েছিলাম, একটা পোশাক দেখেছিলাম, ওই পোশাকের মধ্যে সে গ্রামটা করেছে। আমার নবী ব্যাগটা খুলে দেখে, ওই যে মেরাজে যাইয়া যেই পোশাকটা দেখছিল রে, ওই পোশাকটা এই ব্যাগের মধ্যে দেখা যায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইছ গো, হে বন্ধু রে। এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মা এটা তো জান্নাতি পোশাক, তুমি কোথায় পাইলা? আব্বা জান, আমি আল্লাহর কাছে খুঁজেছি, আল্লাহ আমার দিয়েছে। তুমি বড় ভাগ্যবান গো মা, দুনিয়ার বুকে থাকলে আল্লাহর ডাকবে তোমার জান্নাতি পোশাক দিয়ে দে। তোমার মতো মেয়ে জগতে কে আছে? জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার মা ফাতেমা এত সুন্দর পোশাক লাগাইলেন, পোশাক লাগাইয়া ইহুদির বাড়িতে রওনা করে দিয়েছেন। শিল্পপতি মেয়েদের পোশাক দেখে, মা ফাতেমার পোশাক দেখে সবাই তো আসানক হয়ে গেছে, ব্যাপার কি রে, এত সুন্দর পোশাক আমাদের সাথে মিলে না, এত সুন্দর পোশাক আমাদের সাথে মিলে না রে। এইটাই পোশাক কোন বাজার থেকে কিনলো, কোন মার্কেট থেকে কিনলো? সকল বান্ধবী মা ফাতেমাকে ঘেরাও করেছে, ডাক দিয়া কো, ও ফাতেমারি, ও ফাতিমা, এত সুন্দর পোশাক তুমি কোথায় থেকে আনলা? মা ফাতেমা, আমি বাজার থেকে এনেছি। কই বাজারের নাম কি? কই বাজার নাম তোমরা জানো না? ওই বাজার রাস্তা তোমরা চিনবা না, এটা একটা আধ্যাত্মিক জগতের বাজার, তোমরা এটা দেখবা না। কোন সকল মহিলা বলতেছে, না ফাতেমা, আজকে তোমাকে বলতে হইব, এই মার্কেটে এই কাপড়টা কোন মার্কেট থেকে এনেছো? মা ফাতেমা বড় বেকায়দায় পড়ে গেছে। এইবার মা ফাতেমা কয়, সুযোগ যখন পেয়েছি, তাইলে প্রত্যেকটা বান্ধবীর মুসলমান বানাইয়া ছাড়বো। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার মা ফাতেমা ডাক দিয়া কো, ও বান্ধবীরা শুনো শুনো, ওই মার্কেটের খবর জানতে গেলে একটা বাক্য তোমাদেরকে তেলাওয়াত করতে হইব, ওই বাক্যটা তোমাকে তেলাওয়াত করতে হইব। আর এই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা একটা সরল একটা পথ আছে। ওই পথটা তুমি তখনই পাইবারি যখন তোমরা বাক্যটা উচ্চারণ করবা। আর যখন তোমরা বাক্য উচ্চারণ করবা, ওই মার্কেটের সন্ধান তোমরা পাইবা, রাস্তা তোমরা পাইবা, ওই মার্কেটের কাপড়ের সন্ধান তোমরা পাইবা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওই শিল্পপতির মেয়ে এই পাগল হয়ে গেছে রে কথাটা শোনার জন্য। এইবার ফাতেমা ডাক নিয়ে বলে, এই বাক্যটা বললে তোমরা হয়তো ভালো নাও লাগতে পারে, বাক্যটা বলে তোমাদের কাছে কোনো লাভ নাই। এইবার ডাক দিয়া বলে, ফাতেমা আর দেরি কইরো না, আমাদেরকে শোনায়া দাও না বাক্যটা কি। এইবার মা ফাতেমা ডাক দিয়া বলে, তাহলে শুনো, আমার সাথে তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কয়দিন যে বাকি আমি জানি
জানিলাম না গো আল্লাহ মরণের কয়দিন আছে বাকি আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কয়দিন আছে বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মন ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কয়দিন আছে বাকি আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো মরণের কয়দিন আছে বাকি একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এইবার মা ফাতেমা যখন এই কালেমাটা পড়লো অনেকগুলা বান্ধবী কালেমা পরে মুসলমান হয়ে গেছে জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার এবারে আমার যুবক ভাইয়েরা মা ফাতেমা যখন বিবাহ শেষ করে বাড়িতে গেলেন ও আমার মা বোনেরা গো আমার হরিনগরের আম্মাজিরা অনেকে ওয়াজ বাড়িতে বসে বসে শুনতেছেন প্রজেক্টরের সামনে বসে বসে ওয়াজ শুনতেছেন মা শুনেন ওয়াজ শুনলেই হবে না ওয়াজ নিজের মধ্যে কিছু ধারণ করতে হইব ও যুবক ভাই আজকে এত সুন্দর পোশাক পয়রা মাহফিলের ভিতরে এসেছেন ও ভাইরে না জানি কোন দিন রে ওই সাদা মার্কিন তিনটা কাপড় কার শরীরের মধ্যে লাইগা যায় কথা বলুন ঠিক না বেটি ওই কাপড়ে প্রবেশ হওয়ার আগে আগে ওই কাপড়ে প্রবেশের আগে আগে আমরা কবরে যাওয়ার আগে আগে কবরে সামনা জোগাড় করতে চাই কি চাই না এইবার মা ফাতেমা যখন বাড়িতে রওনা হইয়া গেছে যখন বাড়িতে রওনা হইয়া গেল বাড়িতে যাইয়া এইবার মা ফাতেমা যখন তসবিহ হাতে লইয়া তসবিহ পড়তেছে ও যুবকের দল কয়েকটা তসবিহ আমি দিয়ে যাই মনে রাখবেন আপনাদের ব্যবসার মধ্যে লাভ হয় না বড় লস হয় 500 টাকা রুজি করলে 600 টাকা খরচ হয়ে যায় ঘরের মধ্যে আয় বরকত হয় না যদি কোনো ব্যক্তি ব্যবসার মধ্যে গাড়ির মধ্যে বসে বসে এই দোয়াটা এই তসবিহটা পাঠ করেন আমার আল্লাহ ব্যবসায় দ্বিগুণ লাভবান বানাইয়া দিবে ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক ঘর থেকে অভাব অনটন দূর করে দিবে ঘরের মধ্যে শান্তি দান করে বরকত দান করবে ইয়া আলিয়ু পাঠ করলে বায়ে বায়ে দ্বন্দ্ব স্বামী স্ত্রী দ্বন্দ্ব ছেলে মেয়ে কথাগুলা শুনে না ওই ছেলে মেয়ে গুলারে ভাতের মধ্যে তরকারির মধ্যে আল্লাহর একটা সিফতি নাম আছে রে ওই নামটা পরে পরে ফু দিয়া দিয়া খাওয়া দিবেন আল্লাহর কসম করে বলি কম্পিউটারের মতো অ্যাকশন হইয়া যাইব আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার মেয়ে আপনার কথা মানবে আপনার স্ত্রী আপনার কথা মানবে আপনার স্বামী আপনার কথা মানবে ওই তসবিহটা হইল ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 40 বার পাঠ কইরা ওই ভাতে এবং তরকারি চা বিস্কুটের মধ্যে দিয়ে ফু দিয়ে দিয়া খাওয়াবেন প্রতিদিন দেখবেন এমন এমন একটা রহমত আমার আল্লাহ দান করবে আপনাদের মনের মধ্যে আল্লাহ রহমত দান করবে সবার মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা জন্মিবে জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ হে বন্ধুরি ওইদিকে মেডিকেলের ভিতরে এইবার মা দুঃখিনী জনম দুঃখিনী হাত তুলে কান্দে আল্লাহ দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছি তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যেখানে মানুষের ডাক্তারি শেষ হয়ে যায় ওই জায়গার মধ্যে নাকি তুমি আল্লাহর কুদরতে চিকিৎসা হয়ে যায় ও মায়ার
আল্লাহ রে কি বাসায় দোয়া করব রে, আমার জীবনের প্রথম সন্তানটার মুখ বুঝে আমি দেখতে পারতাম না। ও আল্লাহ, আমার ডাক্তার বলছে আমার নাকি এখন মৃত্যুবরণ করতে হইব, আমার নাইলে আমার সন্তানকে মারতে হইব। তুমি আল্লাহর কাছে ফাইসালা চাই, তুমি আল্লাহ একটা ফাইসালা করে দাও। আল্লাহ, ও আল্লাহ, তুমি একটা ফাইসালা করে দাও। জনম দুঃখিনী মা হাতের মধ্যে কলম লইয়া এবার বলে, ও ডাক্তার সাহেব, নেও নেও স্বাক্ষর করে দিলাম, আমি মার জীবনটা কুরবানি করে দিলাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার বাবা, ও বাবা গো, জান্নাতের চাবি আমার বাবা। খালা বুবু মায়ের মতো না, ও না রে, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার বাবা, ও বাবা রে, জান্নাতের চাবি আমার বাবা। চাচা মামা বাবার মতো না, ও না রে, জান্নাতের চাবি আমার মা। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার বেড়ে বলুন না আল্লাহু আকবার। যেই মার তো এইবার জনম দুঃখিনী মা স্বাক্ষরটা করল, একজন নার্স একটা ফাইল নিয়ে, ডাক্তার সাহেব, ও ডাক্তার আসেন না আমরা একটু পরিশ্রম করি, আর একবার একটা কম্পিউটারে করি শেষ মিশি, ওই মহিলাটারে কেমনে মাইরা ফলাইবে, আসেন একটু চেষ্টা করে দেখি মা এবং ছেলেকে বাঁচানো যায় কিনা। ডাক্তার একটা পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে বলছে আবার আল্লাহর নাম নিয়া, আল্লাহর নাম নিয়ে যখন অপারেশন মেডিকেলের ভিতরে অপারেশন দরজা লাগাইয়া দিছি, আল্লাহর লীলা গেলা তো বুঝা যায় না রে। ও আমার হরিনগরের বন্ধুরা, আমার আল্লাহ গুটিটা ঘুরাইয়া দিছি। সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব যখন অপারেশন করলেন, মা এবং সন্তান দুজনে জীবিত। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে মায়ের কান্দন যাবো দে জীবন, 2-4 মাস বোনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আজকে আমার বাজান আব্দুল লতিফ আব্দুল মুমিন সাহেব আজকে এত বড় মাহফিল আয়োজন করেছে, এটা কেমন সৌভাগ্যবান মায়ের সন্তান। এইরকম সন্তান যেই মায়ের গর্ভে ধারণ করেছে, ও আমার আব্দুল মুমিন সাহেবের আম্মা গো, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। আপনার মতো মা কয়জন আছে? আপনার সন্তানরা আপনি পেটে ধারণ করেছেন, এই সন্তানটা আজ ওয়াজ মাহফিল আয়োজন করেছে, এটা তো সাধারণ বিষয় না রে, এইটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। ও মায়ার আল্লাহ, দয়া করে মেহেরবানি করি তোমার মায়ের বাংলার পরিশ্রমকে তুমি কবুল করো, সকলে বলুন আমিন।
এইবার সন্তানকে মা দুদিন কুলো লইয়া চুমা খায়। ডাক্তারের কাছে বলবো, ডাক্তার সাহেব আপনি না বলছেন আমি মারা যাইব, নাইলে আমার সন্তান মারা যাইব, কেমনে কি হইল? ডাক্তার ডাক দিয়া কয়, জীবনে কত অপারেশন করেছি, এইরকম অপারেশন কোন সময় করি নাই। আরে আমি কি করব, কিভাবে যেন আমি ডাক্তারি, কিভাবে যেন আমি সার্জারি করেছি, কিভাবে যেন আমি অপারেশন করে নিজে বলতে পারি না। আমি হঠাৎ করে তাকে দেখি, তুমিও ভালো, তোমার সন্তানটাও বলো, এইটা করছে কে? আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমরা আল্লাহরে ডাকি না। আগেকার আমার মা বোনেরা যখন ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজের পরে বাড়ি ঘরে রাস্তা দিয়ে হাঁটলে শোনা যায় তো ঘর থেকে এত মধুর কুরআন তেলাওয়াত আসতো। কথা বলুন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আর এখন দেখবেন সকালবেলা ঘরের পাশে হাইটটা গেলে এমন সুন্দর ডিস্কো ডিস্কো গান শোনা যায়, আছে না? কিছু কিছু বাচ্চা আছে দেখবেন, মোবাইলটা হাত দিলে সে ভালো, মোবাইল দিলে কান্না শুরু করে দেয়। কিরে কি? আমার ফুতের হাতে মোবাইল দিয়ে আমি সারাদিন কাজ করতে পারি, আমার ফুতে ও ফেসবুক ইউটিউব টানে, আর আমার ফুতে যে সুন্দর গানটা সামনে দিলে আমার ফুতে নাচে। এবার বলে না, ওই বাবা ওই মার জীবনটা বড় খারাপ, বড় খারাপ, ওই মার জীবনটা বড় খারাপ। অনেক মায়ের সন্তান দেখেছি 7 বছর 8 বছর কোন হাফেজ হয়ে যায়। ও মা গো, ও মা, আমার হরিনগর আম্মাজিরা গো, আজকে মাহফিলে এসেছেন, মাহফিলে একটা ওয়াজ নিয়ে যাইবেন মা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রুটি বানাইতেন, যখন রুটি বানাইতেন তখন রুটির মধ্যে যখন গোসা দিতেন আর বলতেন সুবহানাল্লাহ 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 বলে রুটির মধ্যে গোসা দিতেন। গোসা দিতে দিতে হঠাৎ করে মা ফাতেমা ঘুমায়া গেছে। যখন ঘুমায়া গেছে, এই দিয়ে একজন মেয়ের নাম হলো উম্মে আইমান। উম্মে আইমান ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে প্রবেশ করে দেখে মা ফাতেমা ঘুমায়া গেছে। একজন মহিলা ঘরে কোনার মধ্যে বসে রুটি গুলা ফিসতেছে, আরেকজন মহিলা দেখা যাইতেছে ও ইমাম হাসাইন, ইমাম হুসাইন তো কান্না করতেছে, ইমাম হুসাইনের দুলনাটা লড়াচ্ছে। আর একজন মানুষ দেখা যায় বসে বসে তসবিহ পড়তেছে। ইমাম উম্মে আইমান কো, ওদের কত আমি জীবনে দেখি নাই রে, ওই মহিলাদের চেহারা এত সুন্দর কোথায় থেকে আসলো? একটা দৌড় মারছে আমার নবীর কাছে, ইয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমাদের একটা আজকে কাণ্ড ঘটে গেছে। বলে কি? মা ফাতেমার ঘরে আমি দেখে আসলাম 3 জন মহিলা কোথায় থেকে জেনে আসলো। একজন রুটি বানাচ্ছে, একজনে বসে তসবিহ পড়তেছে, আর একজনে ইমাম হুসাইনের দুলনাটা এইভাবে নাড়াচ্ছে। আমার নবী কো, ও উম্মে আইমান রে, তুমি কি শুনো না, তুমি কি জানো না, আমার ফাতেমা যখন রুটি বানাইতো তখন সে তসবিহ পড়তেছে, তসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে গেলে সে বলতে পারে না, এর তার তসবিহটা পূর্ণ হয় নাই। তার তসবিহটা পড়ার জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, বেহেশতে থেকে হুরপরি পাঠাইয়া দিয়েছে। ওই হুররা আমার ফাতেমার ঘরে বসে তসবিহ পড়তেছে একজনে, আর একজনে ইমাম হুসাইনের দুলনা নাড়াচ্ছে, আর একজনে রুটি গুলা বানাইতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মারে, হাতে কাজ করে
করে, মুখে আল্লাহর জিকির করে, পায়ে কাজ করে আল্লাহর জিকির করে মুখে, ওই মুখটা তো সাধারণ মুখ না, ওই মুখটা হলো মা রাবিয়া বর্ষির মতো। রাবিয়া বর্ষি একদিন জঙ্গলের ভিতরের মধ্যে তাই কাবে, আল্লাহ সবাই তো হজ করে, আমি কি হজ করব না? আমার মন চাই আমি হজ করব। রাবিয়া বর্ষি 2 রাকাত নামাজ পড়ে আর একটা কদম দে, 2 রাকাত নামাজ পড়ে একটা কদম দে, আর এই দিকে যাওয়া শুরু করতেছে এইভাবে। এইবার আমার আল্লাহ ডাক দিয়া তো, ফেরেশতারা রে, আমার রাবিয়া 2 রাকাত নামাজ পড়ে একটা কদম দে, আবার 2 রাকাত নামাজ একটা কদম দে। ওই রাবিয়া এইভাবে নামাজ পড়ে পড়ে আসতেছে ওই কাবার মধ্যে হজ করার জন্য। আমি রাবিয়ার প্রতি খুশি হইয়া গেছি রে, আমার কাবাটা তুলা দিয়া নে, জঙ্গলের মধ্যখানে নিয়ে দিয়ে আসু, যে জঙ্গলের মধ্যে আমার রাবিয়া পড়ছি ওইখান থেকে হজ করবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার উসমান হারুনি কয়, ব্যাপার কি রে, মক্কা দেখা যায় না, সবাই কো মক্কা আছে, কিন্তু উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহর ওলি, হাকিকতে দেখতেছে এখানে তো মক্কা কাবা শরীফ দেখা যায় না, ও কাবা শরীফ কোথায় গেল? এইবার উসমান হারুনি 2টা চোখ বন্ধ কইরা কাবা শরীফ তালাশ করে রে, তালাশ করতে করতে হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ মহিলা জঙ্গলের ভিতরে কাবা শরীফকে সামনে লইয়া কাবা শরীফ তাওয়াফ করতেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যাওয়াই, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যাওয়াই, ও মুর্শিদ এটি আমার বাঙ্গা ঘর, তার উপরে নরের চোর, এ কখন জানি এই ঘর বাঙ্গা পরে রে, আহবের নে ওরে রে, কাসাবাসের বেড়া রে, বাজা আহার লুটিয়া নিল সুরে রে, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলুন আল্লাহু আকবার। এবার উসমান হারুনি কয়, আল্লাহ তোমার মার বান্দি কেমন, তোমার পাগল, আমি তোমার কেমন পাগল? আল্লাহ ডাক দিয়া, উসমান হারুনি কথা কইস না বলে, আল্লাহ কেন? তোমার মার বান্দির কাছে কাবা শরীফ নিতে পারো, আর আমি উসমান হারুনি হজ করার জন্য আইছি মক্কায়, আয়াদি কাবা নাই, আমি কই হজ করবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, উসমান হারুনি আমার রাবিয়া আমার খুবই ভালোবাসি রে, যে রাবিয়া কোনো বিবাহ বসে নাই, আমি আল্লাহর প্রেমে, আমি আল্লাহর প্রেমে মজিয়া, রাবিয়া বিবাহ বসে নাই, সারা যৌবন কালটা কাটাইয়া দিছে আমি আল্লাহর সেবা করতে করতে। আমার রাবিয়া যখন আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহর স্ত্রী থাকতে পারি না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন আমি মরছি জানেননি গো, একটা চোর বড় চুরি করতেছে, অত্র এলাকার মধ্যে এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন এলাকায় যে গরু চুরি করে নাই, কিন্তু গরু চুর সবার বাড়ি চুরি করছি, একটা বাড়ি বাকি রয়েছে, ওই বাড়িটা রাবিয়া বর্ষির বাড়ি। রাবিয়া বর্ষির গরুটা চুরি করতে পারলেই আমার সাকসেসফুল হয়ে যাবে সারা অত্র এলাকা। এইবার রাবিয়া বর্ষির গরু চুরি করবে, যাইয়া
রাত্র 12টা বাজে, যাইয়া দেখে রাবিয়া বরজি দরজার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। সূরা বেটা কই ব্যাপার কি রে? রাবিয়া নামাজ পড়ার জায়গা পাইছে না, দরজাটা বাদ দিয়া পড়তো, তাহলে গরুটা নিয়ে আমার সুবিধা হইতো, আজকে চুরি করতাম না, আগামী কালকে চুরি করব। ওলি আল্লাহর দরবারে গেলে চুরও আল্লাহর ওলি হইয়া যায়। ওই চূড়া একদিন গেছে, গিয়ে দেখে রাবিয়া বসছে নামাজে, দ্বিতীয় দিন যায় রাবিয়া বসছে নামাজে, তৃতীয় দিন যায় রাবিয়া বসছে নামাজে। এইবার ডাক দিয়া কন্যা, এইভাবে চললে তো হইব না, একদিন 2 দিন করে 40 দিন হইয়া গেছে। ওই চূড়া রাবিয়া কেমন রাবিয়া রে, রাতের বেলা ঘুমায় না, দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আজকে 40 দিন হইয়া গেছে। আজকে আর নিস্তার নাই। রাবিয়া যখন সেজদার মধ্যে যাইব, পিছন দিক দিয়ে হামায়া গরুটা চুরি করে বাগা দিমু, এই কথা বলার পরে যখন রাবিয়া বসে সেজদার মধ্যে গেছে, সূরা বেড়া ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ কইরা গরুর রশির মধ্যে যেইভাবে এইভাবে ধরেছে, কারেন্টের মধ্যে মানুষ যেভাবে হাত দিলে রে, ওই কারেন্টে মানুষ হাত ছাড়ে না, গরুর রশি আর্থিংয়ের মধ্যে দইরা ফলাইছে। চূড়া তো কিরে, এই রশির মধ্যে কারেন্ট আছে না কিরে? কো কারেন্ট তো নাই, রশি তো আমার হাত ছাড়ে না, জুড়ে টান দেওয়া শুরু করেছে রে। চূড়া বেড়া কয় সাজ চুরি কইরা দেহের মধ্যে শক্তি আছে, সকল শক্তি দিয়া টান দেই, কিন্তু রশি তো আমার হাত ছাড়ে না, হাত ছাড়ে না। এইবার সূরা বেড়া গোবর মুশকিলে পইরা গেছি, একটু পরে মুয়াজ্জিন আজান দিব, ফর্সা হইয়া যাইব, এলাকার মানুষ আমার দইরা পিটাইতে পিটাইতে পুরান বাপ দেখাইব। এখন তো ওই চূড়া বেড়ার এখন মন সম্মানের বই কান্না শুরু করে দিয়েছে। রাবিয়া বলছি আমার ঘরে কে কান্দে? ওই বেড়াকে আমি গরু সুর, তুমি সুর এখানে কি করো? আমি আসছিলাম রাবিয়া আপনার গরুটা চুরি করার জন্য। তাইলে চুরি করো না কেন? চুরি করবো কেমনে, তোমার গরুর রশি তো আমার হাত ছাড়ে না। রাবিয়া বলছি বুঝেছি, যাও তুমি চলে যাও। এইবার গরু চোর একটু দূরে গিয়ে আবার ঘুরে আসলো। রাবিয়া তুমি কেন এসেছো? প্রয়োজনে তুমি আমার গরুটা নিয়ে যাও। এইবার চূড়া কয় ও রাবিয়া রে, ও আমি কেন চলে আসছি আপনি জানেন না? আমার বেইনের মধ্যে একটা কথা আসছে যে মালিকের গরু চুরি করলে রশিয়ে তারে ছাড়ে না। আমার মনে সাক্ষী দিছে আমি গরু চুরি করতে চাই না, আমি ওই মালিকের গরু রাখালগিরি করতে চাই। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। মোরে শহীদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি মুমিন শাহনাবে বড় ও শান্তি পাইয়া। মোরে শহীদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই গো, আমি মুমিন শাহনাবে বড় ও শান্তি পাইয়া। অনেক কষ্ট আমার মনে বাঁধন কষ্টে, হে সীমানাইয়া সকল কষ্ট দূর হইবে, সকল দুঃখ দূর হইবে। মুর্শিদ রে যদি পায় গো। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, চলবো হে চললে হইতো না, আরো কিছু আছে।
এই আমার মুরব্বী আব্বাজিরা রে, এইবার রাবিয়া পড়ছি। আরে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। কি সাবধান করলেন? ওলি আল্লাহদের ব্যাপার অনেকে বন্ধ বলে। আল্লাহ বলেছে দুনিয়ার বুকে আমার বন্ধু যারা হইব, আমার ওলি যারা হইব, তাদেরকে মানুষ চিনবে না, আর তাদেরকে মানে বেশি গালাগালি করবে, মানুষ তাদেরকে ধিক্কারে দিবে। ওই ওলিদেরকে আমি আল্লাহ চিনি, আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই ব্যাপার আল্লাহ বলতেছেন সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আমার বন্ধু যারা হইব দুনিয়ার বুকে খাবে চলবে, তাদের কোনো বই নাই। কঠিন কিয়ামতের দিন সূর্য যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্যের মগজ, সূর্যের তাপে মগজ টগবগ টগবগ করিবে রে, গলে গলে মাটির মধ্যে ছিটে ছিটে পড়বে। আমার আল্লাহ বলেন ওই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহর বন্ধু যারা হইব তারা থাকবে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবী হাদিসে কুরসির মধ্যে বলতেছেন, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব। যারা ওলিদের সাথে, আলেমদের সাথে দুশমনি করে, তাদের বিরোধিতা করে, আমার আল্লাহ বলেন তাদের সাথে আমি আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করে দিলাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি কি বলবো গো, এইবার গরু রাখাল যখন রাবিয়া বর্ষির কাছে আসলো, এইবার রাবিয়া বর্ষি কয় তুমি কি চাও? আমি চাই আপনার গরু রাখাল হওয়ার জন্য। আপনার গরুর রাখালগিরি আমার দিবেননি। এইবার রাবিয়া বর্ষি কয় না না, তোমাকে রাখালগিরি করতে হবে না, আসো তোমার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করে দেই, আল্লাহ যেন তোমারে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দে। ওই রাবিয়া বর্ষি যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, ওই মানুষটার চরিত্র আমার আল্লাহ সেকেন্ডে পরিবর্তন করে দিলেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার হরিনগরের আম্মাজিরা গো, ও আমার মা বোনেরা রে, রাবিয়া বর্ষির মতো ওলি হওয়া লাগবো। ও মা, রাত্র স্বামী ঘুমায়া গেছে, ছেলে মেয়ে সবাই ঘুমায়া গেছে, মা মাগু সকল সারা দিনের পাপের কথা মনে কইরা যাই নামাজটা বিছাইয়া যখন শেষ তাই আল্লাহ দরবারে কানবা, আল্লাহর কসম করে বলি তোমাকে আমার আল্লাহ রাবিয়া বর্ষির মতো ওলি বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? হে আমার যুবক ভাইরা রে, এর জন্য পায়ে হাত রেখে একটা কথা বলবো, যাদের ঘরে স্ত্রী আছে স্ত্রীর মর্যাদা দিবেন। অনেক পুরুষ আছে স্ত্রীর প্রতি নির্যাতন করে, অন্যায় ভাবে জুলুম করে রে ভাই। আপনার স্ত্রী আপনার ঘরের হইল অর্ধাঙ্গিনী, আপনার কষ্টের অর্ধেক ভাগ সে ভোগ করে। আপনি মাঠে কাজ করেন, আপনার স্ত্রী ঘরের ভিতরে কাজ করে, স্ত্রীর প্রতি সদয় ব্যবহার করবেন। যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী দুইটা চোখের পানি ছাইরা দিয়া যদি বলে আল্লাহ আমার স্বামী খুবই ভালো ছিল গো আল্লাহ, আল্লাহ বলছে ওই কথাটার বিনিময়ে আমি ওই স্বামীরা জান্নাত দিয়া দিব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবার যদি কোন স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে রে ও আল্লাহ আমার স্ত্রী আমার খুবই সম্মান করে, আমার খুব ইজ্জত দেয়, আমার খুবই সেবা যত্ন করে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে খুব ভালো, ওই স্ত্রীটাকে আমার আল্লাহ জান্নাত দান করবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এর জন্য বলে দিয়ে যাই, আমি গুনাহগার জীবনে দেখা হয় কি হয় না বলতে পারি না জীবনে আর কখনো, কারণ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার বাজান আব্দুল মুমিন লতিফি সাহেব এইভাবে যে মাহফিলটা সাজাইছে রে ভাই, এটা যে না সাজাইতো আমরা এখানে আসতাম না, আপনারা এখানে আসতেন না। এই যে মাহফিলটা হইতেছে এটা কিন্তু একটা লক্ষণ মনে রাখবেন। জীবন অনেক পাপ করেছেন, এক ওয়াক্ত নামাজ চাললে কমপক্ষে 2,88,000 বছর জ্বলতে হবে জাহান্নামের আগুনে। এক ওয়াক্ত নামাজ চাললে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কত রোজা ছেড়ে দিয়েছেন, কত সুদ খাইছেন, ঘুষ খাইছেন, বেয়ে বিচার লিপ্ত হয়ে গেছেন। এই আল্লাহর ওলিদের হাতে দইরা যে মার তওবা করবারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা সন্তান যখন পৃথিবীর বুকে আমার গর্ভ থেকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, তার যেমন গুনাহ থাকে না, তওবা করার সাথে সাথে, মুরিদ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি, কি ভাষায় বলবো গো, আমরা আল্লাহর ওলির সঙ্গ চাই কি চাই না? কে কে চাই না হাত তুলে দেখা। আমি চাই না, আমরা বুঝছেন না, সর্বনাশ। মানে আমরা সবাই চাই, ঠিক কিনা? আমরা আল্লাহ ওলির সঙ্গ চাই কি চাই না? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, ঠিক না বে ঠিক? কিন্তু বর্তমান যুগে ইসলামের মধ্যে বিভিন্ন প্রকার কুসংস্কার ঢুকে গিয়েছে, বাতিল ফেরকা ঢুকে গিয়েছে, ঈমান নষ্ট করার জন্য ঢুকেছে। মুসলমান সজাগ থাকতে হবে, নবীর জন্য রক্ত দিব, জীবন দিব, ঈমান দিব না, ঠিক না বেঠে? ইসলামের শত্রুরা, নবীজির দুশমনেরা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? আমরা জীবন নবী চাই কি চাই না? আমাদের কবর নবী চাই কি চাই না? ফুলচাঁদ নবী চাই কি চাই না? নবী তারা কঠিন কিয়ামতের দিন সুপারিশ করার মতো কোন চাঁদ দুনিয়া থাকবে না, ঠিক না বেঠে? ওই নবী দুনিয়াতে আমাদের যেমন নবী, কবর তেমন নবী, জান্নাত তেমন নবী, ঠিক না বেঠে? আমরা নবীর মোহাব্বত অন্তরে ধারণ করতে পারি। আল্লাহর কসম করে বলি, নবীর মোহাব্বত অন্তরে আছে, ওই মানুষটা জাহান্নামের আগুনে তাকে গ্রাস করবে না। হে আমার যুবক ভাইরা রে, আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি রে ভাই? আল্লাহর ওলিরা দিন রাত আল্লাহকে স্মরণ করে গুনার বয়ে আল্লাহ দরবারে কান্দে। ওলি তো এমনি হয় না, ওলি কি আপনার মতো আমার মতো নাকি? 24টা ঘন্টায় যিনি আল্লাহর বয়ে কান্দে, যিনি 24টা ঘন্টায় আমার নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে, যারা সব আল্লাহকে স্মরণ করে, তারাই আল্লাহর ওলি। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি যখন রাস্তার মধ্যে বসে জিকির করতেছে, হঠাৎ করে জিকির করতে করতে যখন বেহুশ পাগল থানা পিল্লার মধ্যে চলে আসলো, হঠাৎ করে দেখা যায় কিছু রাখাল এসে বলে, গো তুমি কি করো? আমি এখানে আল্লাহর জিকির করি। আল্লাহ আবার কে? আল্লাহ তোমরা কি চিনো না? আল্লাহ তো তিনি যিনি সমস্ত ভূমণ্ডলের মালিক, সমস্ত সৃষ্টির মালিক, তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহর জিকির করে, ওই রাখাল গুলো বলে শব্দগুলা তুমি ভালো লাগে রে, কিন্তু জীবনে আল্লাহ আল্লাহ শব্দ তো আমরা শুনি নাই। তুমি কোথায় থেকে এসেছো? আমি মদিনা থেকে এসেছি। তুমি এখানে কেন এসেছো? আল্লাহ স্লোগান দেওয়ার জন্য এসেছি। আল্লাহ স্লোগান তুমি এখানে দিবা, তোমার কে বলেছে? আমার আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছে। এইবার ডাক দিয়া বলেন, না তুমি এখানে থাকতে পারবা না, তুমি এখান থেকে চলে যাও। যখন এই কথা বলল,
আল্লাহর ওলি আরেকটু সামনে অগ্রসর হইল। অগ্রসর হইয়া দেখা যায় বিশাল বড় একটা গরুর ঘর দেখা যায়, গরুর ঘর। ওই গরুর ঘরের পাশে বসে বসে জিকির করতেছে। আর আল্লাহর ওলি যেইভাবে জিকির করে রে, ওই জিকিরের তালে তালে গরুগুলো, উটগুলো, বেড়াগুলো আনন্দে নাচতেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক ভাইয়েরা রে, যেই মারত গরুগুলো নাচে, বেড়াগুলো নাচে, উটগুলো নাচে, রাখালেরা বলে কি রে এইটা আবার কোন মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর বাক্য উচ্চারণ করে, কি সুন্দর লাগে রে। গরু নাচে মঞ্চে, আমরাও নাচি। আসনাই খবরটাকে রাজার কাছে বলি। যেই মানত রাজার কাছে গিয়ে বলছে, রাজা কই পাগলটারে দৌড়াইয়া দাও। এইবার যেই মানত ওই আল্লাহর ওলির কাছে গেছি, রাখাল গুলো চাইছিল আল্লাহ ওলির উপরে আঘাত করবে, একজন কন্যা রে। ওই রাখাল তো আমাদের আঘাত করে নাই, সুন্দর করে বলছে চইলা যাইব। রাখালকে গিয়া বলে, ও আল্লাহর ওলি আপনি এখান থেকে চলে যান, এইখানে না গেলে আপনার আঘাত করা হইব। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কো, ঠিক আছে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাইতেছি, তোমাদের বেড়াবর কি গুলো এখানে বসে থাকবে, আমি চলে যাইতেছি। এই কথা বলার পরে আল্লাহর ওলি চলে গেল। কিছুক্ষণ পরে রাখাল গুলো গরুর লেজের মধ্যে টিপা দে, উটের লেজের মধ্যে টিপা দে, বেড়াবর কি লেজের মধ্যে টিপা দে, কিন্তু বসা থেকে তো উঠে না। চাবুক দিয়ে আঘাত করে বসা থেকে তো উঠে না। একটারে কো দেখছস নি, আল্লাহর ওলি যে বলছিল বেড়াগুলো বৈশা থাকবে রে, আমি চলে যাইতেছি, ওই ওলি মনো কিছু কেরামতি দিয়া গেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ বলুন ইয়া রাসূলুল্লাহ। যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কষ্ট লাগতেছে? কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে নি? এইবার আল্লাহর ওলি ডাক, আল্লাহ যখন চলে গেল, বেড়াবর কিন্তু উঠে না। এইবার রাজার কাছে ওই আবার গেল। রাখাল বলিব, রাখাল ও বাদশা, আমাদের বেড়াবর কিন্তু বসা থেকে উঠে না, চাবুক দিয়ে মারি উঠে না, লেজো টিপা দিস তারা তো উঠে না। এইবারে বলে কি হয়েছে? ওই লোকটা যাওয়ার আগে বলছিল আমার এখান থেকে উঠাইয়া দিছ, আমি চলে যাইতেছি, তোমাদের বরাবর কি উটগুলো বসে থাকো। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই মানতে কথা বলছি, এইবার আল্লাহর ওলি এই দিকে চলে যাইতেছে। গিয়া দেখে জঙ্গলের ভিতরে বিশাল বড় আগুনের একটা খণ্ড দেখা যায়। 11 জন যুবক ওই আগুনের চতুর্দিকে ঘুরে আর কি যেন গুনগুন গুনগুন করে কি যেন বলে। আল্লাহর ওলি কই ব্যাপার কি রে, এত বড় আগুন জ্বালাইয়া চতুর্দিকে 11 জন যুবক ঘুরতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কো, ও যুবক তোমরা কি করো? আমরা আগুনের তপস্যা করি, আগুনের পূজা করি। কেন পূজা করো? কঠিন কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো, যাতে আমাদেরকে কঠিন কিয়ামতের দিন আগুনে আমাদেরকে না জ্বালায়, এর জন্য আগুনের কাছে আমরা তপস্যা করি, আগুনের পূজা করি। এইবার কতটা কই বছর ধরে করতেছে? 12 বছর হয়ে গেছে। তাইলে একটা কাম করো না, তোমাদের একজনে একটা আঙ্গুল আগুনের মধ্যে দেও না, দিয়া দেখো না আগুনে তোমাদের হাত জ্বালাইনি। যদি আগুনে তোমাদের হাতটা না জ্বালায় তাইলে বুঝবা তোমাদের আগুনে তোমাদের জ্বালাইতো না। একটা তুই দে, তুই
দে, ও নামি না তুই দে, আগুনে দিলে আগুন জ্বালাইবই। এইবার বলে 11 জন বলে, এই মিয়া তুমি যে বলতেছো আমরা আগুনের পূজা করি, তুমি কার পূজা করো? আমি তো আমার আল্লাহর পূজা করি। আল্লাহ কি? আল্লাহ হলো তিনি যিনি সমস্ত সৃষ্টির মালিক, যিনি হলো তোমার মালিক আমার মালিক। এইবার বলে ঠিক আছে, তাইলে তুমি তো আল্লাহর পূজা করো। বলে হ্যাঁ। তুমি পারবানি আগুনের মধ্যে ঝাঁপ দিতা? তুমি পারবানি আগুনের মধ্যে হাত দিতা? পারমু। তাইলে আগুনের মধ্যে হাত দাও। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে যেই মাত্র আগুনের ভিতরে হাত দিয়েছি, আগুনের ভিতর থেকে হাত দিয়ে আবার হাত টানলেন, আল্লাহর ওলির একটা ফসম জ্বলে না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার একজন কন্যা এমন হইতো না, তুমি হাত দিছো, তোমার হাত পুড়ছে না, আগুনের ভিতরে গেলে তোমার জ্বালাইব। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি যদি আগুনের ভিতরে যাই আর বেঁচে আসতে পারি, তাইলে আমি যে আল্লাহর পূজা করি, আমি যে আল্লাহর ইবাদত বন্দি করি, তোমরা তার ইবাদত বন্দি করবানি। 11 জন ডাক দিয়া কয়, ও পাগলা রে, ও পাগলা, ওই আগুন থেকে তুমি বাঁচাইতে পারলে বুঝা গেল তোমারটাই সঠিক। আমি হইমু, আমি মুসলমান হইমু, আমার বউ হইব, আমার বাপ হইব, আমার সদ্য গোষ্ঠী আমরা মুসলমান হইয়া যাইমু। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি যখন এই কথাটা বলল, দেখা ছোট্ট একটা বাচ্চার একটা যুবকের কুল লইছে, টান মারা বাচ্চাটার কুলের মধ্যে লইয়া আল্লাহর ওলি আগুনে ভিতরে দিছে একটা দৌড়। এটা কি করলি? হে মরছে, হে ওই মরো, বাচ্চাটি লোকে সর্বনাশ। যার বাচ্চা হে তার তোর দোষ, এটা তোর দোষ, তুই যদি না করে কিন্তু গেল না রে, আমার শেষ কান্তাছে লাগছে অনেক কান্তাছে। হঠাৎ করে দেখা যায় আগুন ধীরে ধীরে নামতেছে, আগুন ধীরে ধীরে নামতেছে। যেই মারটা আগুন নিপতেছে, হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলি এইভাবে আসন ধরে বাচ্চাটারে কোলের মধ্যে লইয়া চক্ষুটা বন্ধ করে কি যেন তসবিহ পড়ে গো। এইবার ওই 11 জন যুবক ডাক দিয়া বলে, কিরে দেখছস নি? হে নাম্বা নাম্বা চুল দেখা যায়, চুলটির মধ্যে আগুনে কি ধরতে পারছে না। তার এত লম্বা পোশাক দেখা যায়, পোশাকের মধ্যে আগুনে কি ধরতে পারছে না। ওই দেখছস নি আগুনের মধ্যে বয়া বয়া কেমনে তসবিহ পড়ে, মাসুম বাচ্চারা তো জ্বললো না। এইবার আল্লাহর ডাক দিয়া কয়, ও পাগলা রে, দুনিয়ার আগুন কেন রে? আল্লাহর ইবাদত বন্দি করলে, আমি যেই আল্লাহর উপাস্য করি, আমি যেই আল্লাহর দাসত্ব করি, আমি যেই আল্লাহর ইবাদত বন্দি করি, ওই আল্লাহর ইবাদত বন্দি করলে দুনিয়ার আগুন কেন? আখিরাতে যখন জাহান্নামের আগুনে ফালাইয়া দিবি, ওই আগুনও তাকে জ্বালাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 11 জন বালক ডাক, 11 যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, তাইলে আমাদেরকে আপনি মাফ করে দেন। আজকে থেকে বুঝলাম আগুনের পূজা আমাদের সঠিক নয়, আমাদের একমাত্র হলো আল্লাহর দাসত্ব করা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আহামে ষোলয়ানা, আমার
সবে দিয়া তোর মনে পাইলাম না আর কি আসে জাগানা পুরা অঙ্গ দেখাই কারে গো একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার এইবারে পাগলা ধীরে ধীরে এখান থেকে চলে গেল যাওয়ার পরে একটা নদীর পাশে দাঁড়ায়া ওই নদীর পাশে দাঁড়ায়া জিকির করতেছে হঠাৎ করে দেখা যায় কয়েক হাজার বাহিনী আসছে রে এসে বলে ওই পাগলা ওই পানির পারে তুমি থাকতে পারবা না ওইখান থেকে তোমাকে চলে যাইতে হইব কোথায় যাইবে জঙ্গলের ভিতরে চলে গেল এইবার যে মানত জঙ্গলের ভিতরে গেছে রে আল্লাহর ওলি তো ওযু করার পানির প্রয়োজন পানি লাগবে গাঙ্গের পানি নদীর পানি বন্ধ করে দিয়েছে আল্লাহর ওলি কিভাবে পানি নিবে হঠাৎ করে একটা পাগলা এসে বলে ও আল্লাহর ওলি হাজার হাজার স্বর্ণ আপনারে ভালো পাই না কিন্তু আমি আপনারে ভালোবাসি আমি আপনার কাছে মুরিদ হইতে চাই আপনি আমারে আপনি মুরিদ করে বলতে শুনো তুমি কি পারবানি আমারে ওই নদী থেকে এক লোটা পানি আইনা দেওয়ার জন্য এইটা কোনো ব্যাপারই না আমারে কেউ ধরতেই পারত না পানি কেমনে আনবো একটা ছোট্ট একটা লোটা লইয়া যে মারতো পানির মধ্যে বিসমিল্লাহ বলে পানির মধ্যে ডুবাইয়া দিছে সঙ্গে সঙ্গে এই পাতলাটা পড়ে গেল পানি নিয়ে যখন আল্লাহর ওলির কাছে আসছে সকালবেলা চতুর্দিকে স্বর্ণরা ঘুম থেকে উঠা মুখ ধুইবে গিয়া যখন চোখে দান্দা বান্দায় গিয়া এরা পানির মধ্যে হাত দিতে গিয়া বুঝে ফেকের মধ্যে হাত দিয়া দিছে মুখের মধ্যে ঘষা শুরু করছে অনেক কিরে পানি কি এত শক্ত লাগে পানি কি শখ করে এই কিরে পানি কি আডার লাগে রে ওখানে সাইতে পারে না খালি ফেক কই কিরে ফেকে মারলাম কেন লাগি আর একটু সামনে যাই আর একটু সামনে অগ্রসর হয়েছে যত যায় তত পেক পানি তো নাই রে সকল স্বর্ণগুলো পানির এই পেকের মধ্যে হাবু ডাবু খাইছে পেকের মধ্যে হাবু ডাবু খাই এখন শরীরটা দইব কোথায় পানি তো নাই আল্লাহ না বলছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব যারা আমার ওলির সাথে যুদ্ধ ঘোষণা করে আমি আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধ ঘোষণা করি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আল্লাহর ওলির কেরামতি কেমন রে একটা লোটার ভিতরে বসায়া দিছে এইবার ওই পাগলাগুলো দৌড়ে রাজার কাছে ও রাজা তোরা এই কি অবস্থা তোরা কি মাছ মারা আসলিনি না মাছ মারা না আমরা তো সকালবেলা নদীর পাড়ে গেছিলাম মুখ ধোয়ার জন্য ঘুমের দান্দা না চাইয়া আর পানি কে দিছি পেকের ভিতরে আর পানি মনে করে মুখের ভিতরে দিলাম এখন পানি না থাকলে আমরা মুখ কেমনে ধুইমু চাইতাম তো পারি না সূর্যের তাপে তো মুখ ফাইটা যাইতাছে আমাদের পানি দেন রাজা কই থেকে পানি দিমু রে রাজা কর ডাব গাছের গিয়া ডাব গুলা কাটটা পানি বার কর ডাব গাছ ওইটা ডাবের মধ্যে কূপ দিছে ডাবের ভিতরে পানি নাই কন্যা আল্লাহু আকবার এইবার কুশিয়া আপনার কি বলেন কুয়ার বলেন না কুয়ারের মধ্যে কূপ দিয়া সিফাতে পানি নাই হাইরে ডাবের মধ্যে পানি নাই কুয়ারের মধ্যে পানি নাই নদীর মধ্যে খালের মধ্যে বিলের মধ্যে কোথাও পানি নাই এইবার বড় টেনশনে পয়রা গেছে রে এখন তো বড় দায় কেমনে কি করা যায় পাঠাইছে আর্মি বাহিনী পুলিশ বাহিনী যাও গিয়া ওই যে একজন আল্লাহর ওলি পাগল যে আছে ওই পাগলটাকে আমার দরবারে নিয়ে আসো যেই মাত্র পুলিশ বাহিনী গেছে গিয়ে বলছে আসেন বসেন যেই মাত্র বসছে পুলিশ তার ফুটকি তুলতে পারে না মাটিয়ে ফুটকিয়ে দোষে টানা দিয়া ওহন করে আইসলাম দরতাম আল্লাহর ওলি রে আমরা ধরছে মাটিয়ে জুড়ে জুড়ে বলো না সুবহানাল্লাহ
মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেয়ে দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেয়ে তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে গিয়ে সেই দিন কিন্তু হাই মুর্শিদ তাই কই আমার পাশে গো তাই কই আমার পাশে গিয়ে নূর নবীর কালমা খানি পড়াই দিবানি মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেয়ে দয়াল কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি একটি জবান বন্ধ রাখিবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এইবার আল্লাহর ওলি যখন পুলিশ গেল কইছে আসো বসো বসে গেছে আর তো উঠতে পারে না এবার রাজা কিরে 1 ঘন্টা হয়ে গেছে পুলিশ আয়া না করে যাও র‍্যাব বাহিনী যাও র‍্যাব বাহিনী গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসো বসছে আর তো উঠতে পারে না এইবার কিরে পুলিশ পাইলাম 1 ঘন্টা হইয়া গেল র‍্যাব বাহিনী পাইলাম 1 ঘন্টা হইয়া গেল আমার পাওয়ারফুল বাহিনী সেনাবাহিনী কই আমার আর্মি বাহিনী কই যাও তোমরা তাড়াতাড়ি আর্মি বাহিনী র‍্যাব ফ্লাইট করে যখন আসলেন আল্লাহ লিখো আসেন বসেন যেই মাত্র বসছে পুলিশের কম্বলের মধ্যে মাটিয়ে ধরছে রেফের কম্বলের মধ্যে মাটিয়ে ধরছে সেনাবাহিনী আর্মির কম্বলে মাটিয়ে ধরছে এখন তো তারা নড়তে পারে না কিসের গুল্লি করবো তাদের তো কোমর লইয়াই বড় লাগছে বড় টেনশন এইবার সবাই আল্লাহর ওলি মাফ চাই আমাদেরকে মাফ করে দেন এইবার ডাক দিয়া যতক্ষণ পর্যন্ত তোদের বড় শয়তান না আসবে রে ততক্ষণ পর্যন্ত তোরা এখান থেকে উঠতে পারবি না এইবার রাজার কাছে সংবাদ গেল রাজা পিতৃরাজ ধীরে ধীরে বসতে বসতে যে মারত এই রাজা যে মারত আসছে রে এইবার ডাক দিয়া বলে আল্লাহর ওলি ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দেন আর আমাদের সবাইকে এখান থেকে আমাদের মুক্ত করে দেন আপনার যা মন চায় তা করেন আপনার রাজ্য আপনি দখল করেন আমাদের কোনো কিছু আমরা বাধা দেব না এইবার আল্লাহর ওলি ডাক দিয়া একটা শর্ত আছে এখান থেকে উঠার একটা মন্ত্র আছে ওই মন্ত্র না পড়লে তো তোমাদের মাটিয়ে ছাড়বে না এটা কি মন্ত্র এটা হলো মধুর কালেমা রে যে কালেমা পড়লে জীবনের সকল পাপ আমার আল্লাহ মোচন করে দেয় জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো মুমিন সার প্রেমে হাসে কত জালা আমি জানি গো মুর্শিদের প্রেমে হাসে কত জালা এই যো গোতে প্রেম করিয়া কে রো ইহা সে বালা হাই গো কে রো ইহা সে বালা উপর উপর দেখতে পারলাম ভিতর
পুইরা কইলাম আমি জানি গো মুর্শিদের প্রেমে হাসে কত জালা আমি বুঝি গো মুমিন শার প্রেমে হাসে কত জালা একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার Allah 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 Allahu 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 la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allahu 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 hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah Allahu 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 Allah mashallah Allah 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 মুর্শিদ বিন উপায় নাই রে জীবনে মরণে আমার মুর্শিদ বিন উপায় নাই রে জীবনে মরণে মুর্শিদ বিন উপায় নাই রে হাসুর মিজানে জীব অনে বেহিলাইয়া দেখি বহু গঙ্গার মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের পায়ের দুলে মহকে বহু বহু দমনে আমার মুর্শিদের পায়ের দুলে মাকে বহু বহু দমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ মাতাহি লইয়া গোরে বনে বনে আমার জীব অনে বিলাইয়া দেব গয়া মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 ও পার হইতে বাজাই বাসে বাঙ্গা আর হইতে সৌগনে ও পার হইতে বাজাই বাসে বাঙ্গা আর হইতে সৌগনে আমি কেমন করে দিব পারে সাতার নাগে যা আলে গো দয়াল প্রান্তে নীল সুগ রে বাজাগাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও
দাসী বা নাহিল গো আমায় দেওয়া আল্লাহ 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 ও দাসী বা নাহিল গো আমায় দেওয়া বাহানা গাইল কিনা মন্ত্র দিয়ার বাস করে এর বাগির কো ওরে লাগো দয়াল প্রান্তে নীল বালা সুগ রে বাজাগাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লাগাল বল লেল বল বহুত রঙের শাহরে একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন সারে মাশাআল্লাহ আল্লাহ 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 আঙ্গাম পাতায় জাঙ্গাম পাতায় কহুত পানে জুড়ে একদিন তোমার গোসল দেবে বহরই পাতার জলে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবার নেই মুমিন শাহ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবার নেই মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে গিয়ে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই গো আমার পাশে গো তাই গো আমার পাশে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি আল্লাহ হে রব্বি কারীম আল্লাহ তাকায়া দেখো আমার দুঃখিনী বাজান আল্লাহ পীরে কামেল আব্দুল মুমিন লতিফি সাহেব আল্লাহ তোমার মায়ের বাঁধে এত সুন্দর করে মাহফিল সাজাইলু আল্লাহ প্রতি বছরে বলে তোমার মায়ের বান্দা এই অন্ধকারে আলোর নিশানা বাজাই রে আল্লাহ আল্লাহ তোমার মায়ের বান্দারে এই মাহফিলটাকে পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কিয়ামত দায় মার কায়েম রাখিও আল্লাহ তোমার মায়ের বান্দা
শত শত হাজার ভক্ত ময়দান রয়েছে আল্লাহ, তাদের প্রত্যেকটা ভক্ত ময়দানকে দেখে দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। তোমার মায়ের বান্দার আব্বা নাই, আমিও বাবা রে আল্লাহ, ও আল্লাহ গো, এই মাহফিলে না জানি আমার মতো কে বাবারা, না জানি কে জলম দুগিনি মারাইছে, যার মা নাই যার বাবা নাই, তার মতো গোপালুরা, তার মতো বাগানের নিচে জমিনের উপরে কিছু নাই আল্লাহ। প্রত্যেকের আব্বা আম্মার কবর গুলা বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ, জান্নাতুল ফেরদৌসের টুকরা বানায়া দাও। যাদের আব্বা আম্মা জীবিত তাদের দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ তুমি খাস করে আমার দুঃখিনী বাজান আল্লাহ পীরে কামেল আব্দুল লতিফ সাহেবের আম্মা জীবিত আছে আল্লাহ, তোমার মায়ের বান আম্মারে দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও, ছেলে মেয়ে আলেম আলেমা কোরআন হাফেজ হাফেজা ওলি আল্লাহ বানাইয়া দাও, পরিবারের সবাইকে নামাজ মুত্তাকি ওলি বানাইয়া দাও আল্লাহ। তোমার মায়ের বাবা তামাম বংশের কবরে আযাব তুমি নাজাত দিয়া দাও আল্লাহ। আমি গুনাহগারের সাথে যারা হাত তুলছে রে, একটা হাত তুমি খালি হাতে ফিরত দিও না রে আল্লাহ। যে যে মনের মধ্যে আশা নিয়া যে বাসনা নিয়ে আল্লাহ হাত তুলে ধরেছে আল্লাহ, সকলের মনের আশা বাসনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। মৃত্যুর সময় নবীর চেহারা আনোয়ার দেখায়া আমাদের সকলের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।